কিন্তু আপনাকে কেই বা আটকাতে পারে? এমন উচিত ন্যায় বিচার করেছেন আপনি। আমরা ঋণী থাকবো আপনার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যান। ধন্যবাদ মহারাজ। তুমি কে আসলে? আর আমাদের গ্রামে কি কাজে এসেছো? সে কি গো, তুমি এখনো বুঝতে পারোনি তাই না আমার আসল পরিচয় কি? তাহলে মন দিয়ে শোনো। সূর্যের তেজ প্রমাণ করার প্রয়োজন পড়ে না, কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক সেইভাবেই আমি মারতণ্ড। মারতণ্ড নাম আমার মারতণ্ড। কাজ হলো ভ্রমণ। সংসার ভ্রমণে বেরিয়েছি, পৃথিবী দেখতে ইচ্ছুক। কিছু জ্ঞানীর থেকে শিক্ষা নিতে বেরিয়েছি, আর কিছু অজ্ঞানীকে উচিত শিক্ষা দিতে। এই যে মাতা, মাতা, মাতা। দাদা, আমি তোমাকে সাবধান করেছিলাম যে মাতা অবতার নিয়েছেন দাদা। তো শিব অবশ্যই প্রকট হবেন, তাই না? প্রত্যেক রূপে শিবের সঙ্গে শক্তির মিলন নিশ্চিত দাদা। উনি এসে গেছেন, উনি এসে গেছেন মারতণ্ড হয়ে। এই মারতণ্ড আর মহালসার মিলন আমাদের বিনাশের কারণ হবে দাদা। যদি মারতণ্ড আর মহালসার মিলন হয়ে যায় তাহলে হতে পারে আমাদের মাতার আমাদের ওপর দয়া হলো। উনি 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 আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু শিব আমাদের অপরাধ ক্ষমা করবেন না দাদা। তখন সব শেষ হয়ে যাবে দাদা, সব শেষ হয়ে যাবে দাদা। আমাদের বিনাশ হয়ে যাবে দাদা, আমাদের বিনাশ হয়ে যাবে দাদা, আমাদের বিনাশ হয়ে যাবে, আমাদের বিনাশ হয়ে যাবে। আরে এমন কিচ্ছু হবে না মনি। তোমারই মল্ল দাদা আছে তো। দেখলে না তুমি, ওই শিব আমাদের এত কাছে ছিল, আমাদের সম্মুখে এসে পৌঁছেছিল, কিন্তু তারপরেও ও আমাদের কোনো ক্ষতি করেনি। এর অর্থ বুঝতে পারছো? এটা সাবধানবাণী ছিল নাকি সংকেত? এটা আমাদের বোঝানোর প্রয়াস ছিল নাকি আমাদের শেখানোর? নাকি সেই শিবও তার শক্তির মতোই নিজের অস্তিত্বের ব্যাপারে অবগত নয়, নিজের সত্যি সম্পর্কে জানেই না? ও কি আদৌ শিব নাকি নয়? ব্যাপারটা হচ্ছে মনি, অনেক সময় আতঙ্ক আর ভয়ের কারণে মনুষ্য তার বিবেক হারিয়ে ফেলে।
আজ আমাদেরও তাই হলো। তার মুখের প্রতিচ্ছবি দেখে ভয় পেয়ে গেলাম, তাকে শিব ভেবে ফেললাম আমরা। কিন্তু আমাদের এটা সুনিশ্চিত করতেই হবে যে ও কি বাস্তবে আদৌ শিব। তার কেবল রূপটাই মহাদেবের মতো, নাকি তার স্বরূপ এবং শক্তিও? ও কি সাধারণ নাকি দেবাদিদেব? এবার যত শীঘ্র পারা যায় আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে। আপনার থেকে বেশি ভালো ন্যায় বিচার কেই বা বোঝে? আমরা অনুরোধ করছি, আপনি যা ভালো বোঝেন শাস্তি দিয়ে দিন। ও যা করতে চায় ওকে করতে দাও। মহালসা, ওরে বাবা, এত ক্রোধ! তুমি ঠিক আছো তো? ক্রোধ নয় এটা, এ আমার ধৈর্যের পরীক্ষা। কে ওই মারতণ্ড? চায়টা কি? কোথা থেকে এসেছে? দেখেছো তো তোমরা সবাই কিভাবে কাকার সামনে পুরো কাহিনী উল্টে দিল, নিজেকে নির্দোষ প্রমাণিত করে দিল। আর ও যা যা বললো কাকা মেনে নিল। ওর ধৈর্য, ওর আত্মবিশ্বাস, শুনে নাও আমার কথা, যেমনটা ওকে দেখতে লাগে না তেমনটাও মোটেই নয়। যা হয়েছে হয়েছে, এবার ভুলে যাও, ছেড়ে দাও না ওকে। কেন মনে করছো ওর কথা? কি বললে? আমি? মনে তো ও করবে। এমন শিক্ষা দেব ওকে, এমন শিক্ষা দেব যে কোনোদিনও ভুলবে না। दिव्य रूप में अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह दोनों मिले। सारी सृष्टि बन रही साक्षी इस दिव्य আর কাকা ওকে অত সহজে ছেড়ে দিল? ও অপরাধী হওয়া সত্ত্বেও ক্ষমা করে দিল, शिवम কিন্তু মহালসা ওকে শাস্তি দেবেই। पार्वती स्वपरिचय से उद्धत। दोनों ही है अनभिज्ञ इस घड़ी में लिखने
নিজেকে একেবারে সব জানতা মনে করে। नया अध्याय भिन्न होके भी दोनों ही ও না, ऐसा प्रेम ও কোনো গুপ্তচর হতে পারে। দেখলে না তোমরা কিভাবে রাতে ঘন জঙ্গলে একা একাই ঘুরছিল? বিদ্যুতের গর্জনেও ভয় পাচ্ছিল না, অগ্নির মতো মহালসাকেও ভয় পাচ্ছিল না। ও কোনো না কোনো কথা তো নিশ্চয়ই লুকোচ্ছে। আমি বলছি তোমাদের, যেমন ওকে দেখতে লাগে সেরকম একদম নয়। অহংকারী, ক্রোধী, ধূর্ত, কুটিল। যখনই ওর কথা ভাবছি না এত রাগ হচ্ছে। যদি আমার সামনে থাকতো না, সামনে থাকলে আমি এমন দিতাম। मल्हारी मार्तंडे 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 दिव्य रूप में अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह दोनों मिले। सारी सृष्टि बन रही साक्षी इस दिव्य और महाशुभ घड़ी की। मल्हार के रूप में है शिवम, है भाल सा बनी स्वयं पार्वती। स्वपरिचय से दोनों ही है अनभिज्ञा इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय। भिन्न होके भी दोनों ही अभिन्न है, ऐसा प्रेम और सृष्टि में कहा। शिव अपूर्ण है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम और है जो टूटे ना। शिव अपूर्ण है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा